উর্মি দীপাকে ধরে কান্না করতে থাকে। তখন দীপা বলে, তুই বোন কোনো চিন্তা করিস না, আমি জয়কে ছাড়িয়ে আনবো। পুলিশ জয়কে ধরে নিয়ে যাক, আমি তা চাইনি। অন্যদিকে অলি বলে, জয় তুমি দেখলে তো, এই মহিলা যেখানে যায় সেখানেই এরকম সমস্যা বাধায়। উনি আমাকে মারতে চেয়েছে। জয় বলে, না অলি তুমি ভুল করছো, কোনো মা কারো কোনো ক্ষতি করতে পারে না, তুমি ভুল করছো অলি। তখন সেখানে চারু আসে, অলিকে বলে, চলো আমরা বাসায় ফিরে যাই। অলি বলে, ওখানে কি হচ্ছে? চারু বলে, তুমি এসব বুঝবে না, তুমি ছোট, চলো আমরা ফিরে যাই। অলির মন খারাপ হয়ে থাকে। পাশ থেকে অলি বলে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না। অন্যদিকে দীপা বলে, উর্মি আমি জয়কে ফিরিয়ে আনবো। দীপ বলে, মাসি তুমি পারবে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে আনতে? দীপা বলে, আমি তোকে আর তোর মাকে কষ্ট পেতে দেব না, আমি তোদের কাছে তোর বাবাকে নিয়ে আসবো। সাক্ষ্য স্যার বলে, আপনিই পারবেন যা করার। দীপা বলে, আমি তোদেরকে কথা দিলাম উর্মি, আমি জয়কে যেভাবেই হোক ফিরে নিয়ে আসবো তোদের কাছে। আজ তোর দিদি তোদেরকে কথা দিল, আমি তোদেরকে আলাদা হতে দেব না কখনো। তখন দীপার মা তাকিয়ে থাকে, বলে, আমি জানি মা, তোর উপর আমার সব ভরসা আছে, তুই পারবি জয়কে ফিরিয়ে আনতে, সব কিছু ঠিক করে দিতে। তখন দীপা চলে আসে, আর সামনে চারু উলি এসে সামনে দাঁড়ায়, বলে, আমি আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, আমি জানি আপনি চুরি করেন নাই, আপনি চুরি করতে পারেন না, আপনি চুরি করতে পারেন না। পাশ থেকে জয়ী আর চারু দেখছিল। আপনি চুরি করতে পারেন নাই, আমি জানি আপনি চুরি করবেন না, কিন্তু আপনি খুন করতে পারেন, আপনি মানুষ মারতে পারেন, যেভাবে আপনি আমাকে মারতে চেয়েছিলেন। জয়ী বলে, না তুমি কি বলছো এসব, উনি এসব করতে পারেন না, কিছুতেই না, তুমি এভাবে ওনার সাথে কথা বলতে পারো না, স্বয়ং ভগবানও যদি এসে বলে উনি মারতে পারেন, তাও আমি বিশ্বাস করব না। উলি বলে, তুমি জানো উনি কি করতে পারেন না করতে পারে, তুমি কিভাবে জানো এসব? আমি জানি না, তবে উনি তো আমার বাবার রেস্টুরেন্টে কাজ করে, সেখান থেকে ওনাকে আমি চিনি। দীপা সেখান থেকে থানায় চলে যায়, গিয়ে পুলিশের সাথে কথা বলে জয়কে ছাড়ানোর ব্যাপারে। বলে, স্যার আমি জয়ের জামিন করাতে চাই। পুলিশ বলে, না এটা কিছুতেই সম্ভব না। দীপা বলে, প্লিজ স্যার, যেভাবে হোক জয়কে আমি ছাড়াতে চাই, কি করতে হবে আমাকে বলেন। একটাই কাজ করতে পারেন, নেকলেসের যেই মালিক উনি যদি কেসটা তুলে নেয় তাহলেই উনি ছাড়া পাবে, তার আগে নয়। তখন দীপা বলে, ঠিক আছে। জয়ের সাথে দীপা কথা বলে। জয় বলে, ও দিদি তুমি আসছো? দীপা বলে, আমি দীপ আর উর্মি চোখে জয়কে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায় সে সম্পর্কে দীপা পুলিশের সাথে কথা বলতে থাকে। জয়কে যেভাবে হোক ছাড়াতে হবে তা বলতে থাকে পুলিশকে। তখন পুলিশ বলে, নেকলেসের যে মালিক উনি যদি কেসটা তুলে নেয় তাহলেই জয় ছাড়া পাবে, তার আগে নয়। জয় বৌদিদি বলে ডাকে। তখন দীপা বলে, আমি যেভাবেই হোক তোমাকে ছাড়িয়ে নেব, দীপ আর উর্মি চোখে আমি জল আসতে দেব না, তোমাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তখন দীপা চলে যায়, আর জয় বলে, আমি বৌদিদিকে কত অপমান করেছি, বৌদিদি আমার জন্য জেল পর্যন্ত খাটছে, তাও বৌদিদি আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এত কিছু করছে, তা শুধুমাত্র বৌদিদিই করতে পারে, আর কেউ না। অলি আর চারুও বাসায় ফিরে যায়। বাসায় ঢোকার সময় দেখে বাহিরে সূর্য বসে আছে একা একা আর কান্না করছে।
তখন পাশে অলি আর চারুও যায়। তখন বলে, সূর্য তোমার কি হয়েছে? বলে বলে কিছু হয়নি। বলে বাসায় চলো। কয় না, আমি বাসায় যাব না। আমার ভাই জেলে আর আমি বাসায় যাব? বাসায় গিয়ে বসে থাকবো? তা হতে পারে না। আমার যে ভাইকে আমি ছোট থেকে মানুষ করেছি সেই ভাই আজ জেলে। ও কীভাবে আছে আমি জানি না। ও নিচে শুবে ফ্লোরে। যে ভাইকে এত আদর দিয়ে মানুষ করেছি সেই ভাই আজকে জেলে। তা আমি কিছুতেই মানতে পারবো না। তা বলেই সূর্য কান্না করতে থাকে, আমার ভাইকে আজ আমি মেরেছি। চারু বলে, তাহলে কেসটা তুলে নেওয়ার জন্য চলো আমরা গিয়ে কেসটা তুলে নিই। মিস্টার পাঠককে বলে। না, কিছুতেই না। ও চুরি করেছে, ও দীপাকে ফাঁসিয়েছে, সেজন্য ও শাস্তি পেতেই হবে। চারু বলে, শুধু এর জন্যই? সূর্য বলে, হ্যাঁ। তো ও এটা কীভাবে করতে পারলো? সেজন্য ওর শাস্তি পেতেই হবে। আমি ওকে ছাড়ব না। তা বলে সূর্য কান্না করতে থাকে। তখন সূর্য বলে, আমি দীপের কাছে যাব। চারু বলে, আমিও যাব। সূর্য বলে, না তুমি যেও না, তোমাকে উর্মি দেখলে হয়তো রিঅ্যাক্ট করতে পারে, তুমি বাসায় থাকো। তখন অলি বলে, বাবা আমি যাব, জিদ করছি না, তুমি আমাকে নিয়ে যাবে? বলে, যাবি, চল। তখন চারু বলে, জি তুমি দেখছো, তোমাকে সূর্য কোনোদিনও ভুলতে পারবে না। তুমি দূরে, অথচ সূর্যের মনে তুমি এখনও রয়েছ, অনেক গভীরভাবে রয়েছ। তখন গহনার যে মালিক মিস্টার পাঠক, ওনার অফিসে দীপা যায়। সিকিউরিটি ওকে যেতে দেয় না। দীপা বলে, আমার ওনার সাথে কথা আছে, আমাকে যেতে দিন। সিকিউরিটি বলে, না যাওয়া যাবে না, এখন মিটিংয়ে আছে। তখন ভেতর থেকে একজন আসে। বলে, আপনি কী চান? বলে, আমি স্যারের সাথে কথা বলতে চাই। তখন দীপা জোর করে ভেতরে চলে আসে। মিস্টার পাঠক তখন বলে, আপনি এখানে? বলে, আপনার যে গহনা চুরি হয়েছিল? জি জি। মিস্টার পাঠক বলে, জি আমি বুঝতে পেরেছি, আপনি সেই লেডি। সিসিটিভি ফুটেজ দেখেও আপনি কিছু বলেননি? তখন মিস্টার পাঠক দীপাকে চেক লিখে দিতে চায়। তখন দীপা বলে, না আমি চেক চাই না, আমি সাহায্য চাই, আমি জয়কে ছাড়িয়ে নিতে চাই, প্লিজ আমাকে দয়া করুন। বলে, গহনা তো উনি আপনার ব্যাগে দিয়েছে তাহলে? হ্যাঁ, ও আমার ছোট ভাই, আমরাই ওকে শাসন করতে চাই, পুলিশ না। আপনি কেসটা তুলে নিন প্লিজ। অন্যদিকে জয়ীর বাবাকে জিজ্ঞেস করে, বাবা এসজি কি? জয়ী বলে, পাপা এসজি কি থানায় গিয়েছে? সাক্ষ্য স্যার বলে, কেন? বলে, ওনাকে কি ছাড়িয়ে নিয়ে এসছে? মিসেস সেনগুপ্ত তো যেভাবে ওনাকে ছাড়িয়ে আনবে।